আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো আমাদের যে গাড়ি আমরা চালাই রোডে, সেটা হলো রোডের ভিতরে সাধারণত অনেক সময় আমাদের ব্যাগে যাওয়ার প্রয়োজন হয়, অথবা যারা নতুন ড্রাইভার আছে সেই নতুন ড্রাইভারদের জন্য কিন্তু ব্যাগে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক আমার স্টুডেন্ট আছে যারা বলে যে স্যার সামনে তো ভালো চালাইতে পারি কিন্তু ব্যাগে ভালো চালাইতে পারি না। সেজন্য আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন ব্যাগে চালাইতে গেলে গাড়িটা কতটুকু মাপে চালাইতে হবে, মেইন রোডে হলে কতটুকু মাপে চালাইতে হবে, এবং মেইন রোডে যে বিভিন্ন প্রকার গাড়ি আসে, রিক্সা আসে, তারপরে একটা মাপ আছে, এর মাপের বাইরে হলে কিন্তু আমাদের সমস্যা হবে। সেই জন্যই মূলত আজকে ব্যাগে গাড়িটা কীভাবে চালাইতে হবে সেটা আজকে আমরা সরাসরি দেখাবো। আমরা লুকিং গ্লাসে দেখবো, তারপরে এদিকে দেখবো, তারপরে এই যে এখানে আমাদের একটা এই যে ক্যামেরা আছে, ক্যামেরাতে দেখবো, ক্যামেরার মনিটরও দেখবো। দেখার পরে আমরা মোটামুটি এইটা সহজেই বুঝতে পারবো বলে আমি মনে করি। এখন আমরা আমাদের মূল কার্যে চলে আসি। এই যে আমাদের হ্যান্ড ব্রেক আছে, হ্যান্ড ব্রেকটা আমরা এখন ছেড়ে দেবো, দিয়ে এখন এই যে ব্যাগে দিলাম। তারপরে ব্যাগে দেওয়ার পরে একদম মনিটর দেখা যাচ্ছে, কিন্তু মনিটর দেখা ছাড়াও কিন্তু আমাদের এই যে লুকিং গ্লাস আছে, মনিটর কিন্তু সব গাড়িতে থাকে না। আমরা যদি একটু ব্যাগে যাই, আপনি একটু খেয়াল করেন, দেখেন ওই যে একটা দাগ দেখা যাচ্ছে, দাগের ডাইনে গেলে ডাইনে ঘুরাবো, আমরা বামে গেলে বামে ঘুরাবো, কোনো সমস্যা নেই, নিজেদের মতো করে নেব, কোনো সমস্যা নেই। একটা মেজারমেন্ট দেখবো, আবার এদিকেও দেখবো, ঠিক আছে, সুন্দর করে দেখি আমরা। তারপরে ক্যামেরাতে দেখবো কোনো কিছু আসে কিনা। জি, আমরা দেখি, আমরা যদি দেখি তাহলে সহজে বুঝতে পারবো যে মূলত কোনো সমস্যা আছে কিনা, কিভাবে করলে পরে আমরা সহজে এই ব্যাগে গাড়ি চালাইতে পারি। আপনারা একটু ভালো করে দেখেন। আমরা একটু সহজে সাবধানে, অর্থাৎ ব্যাগে যখন আমরা গাড়ি চালাবো তখন অবশ্যই সাবধানতা বেশি অবলম্বন করবো, দেখবো, কারণ পিছনে তাকানোর তো সুযোগ নেই। আমরা লুকিং গ্লাস দেখবো, ক্যামেরা থাকলে ক্যামেরা দেখবো, আর হলে সাইড মিররগুলো দেখবো, ইন্টারনাল মিররগুলো দেখবো। দেখলে পরে সহজে আমরা বুঝতে পারবো যে কীভাবে ব্যাগে গাড়ি চালাইতে হয়। আপনারা একটু দেখেন, বারবার একটু দেখে নেন। এই যে দেখেন, এখন ওই যে আমার চেপে গেছে, আমি যখন ডাইনে নিব, ডাইনে নিলে ডাইনে ঘুরাইতে হবে। আমি যদি স্টিয়ারিংটা ডাইনে ঘুরাই তাহলে ডাইনে, এই যে ডাইনে ফাঁকা হয়ে গেছে, আমরা দেখলাম যে ডাইনে ফাঁকা হয়ে গেছে, এই যে ডাইনে ফাঁকা হচ্ছে। আবার বামে নিলে বামে চলে আসবে, এরকম করে, এই যে এরকম আসবে, কোনো সমস্যা নাই। আপনারা যদি বারবার দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। অর্থাৎ ডাইন বাম করবেন, প্রয়োজনে আপনার প্রয়োজন অনুযায়ী ডাইন বাম করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে আবার এদিকে দেখি আমরা, এই যে মেইন রোড আছে, একদম মেইন রোডে সরাসরি আমরা দেখি এই যে গাড়ি আসতেছে। আপনারা যদি গ্লাসের দিকে তাকান ভালো করে তাহলে বুঝতে পারবেন যে এই যে এখানে গ্লাস আছে, আপনার সাইড মিরর আছে, সাইড মিররের দিকে ভালো করে আমরা তাকাই আমরা একটু দেখি। ভালো করে যদি আমরা দেখি তাহলে সহজে বুঝতে পারবো বলে আমি মনে করি। একটু দেখেন ভালো করে আপনারা। তারপরে আরেকটা ব্যাপার আছে যে এই যে এখানে আমাদের এই যে মনিটর আছে, মনিটরের ভিতরে যে দাগ আছে, আমি পূর্বে বলেছি এখানে একটা দাগ আছে। এই দাগ বরাবর কিন্তু আপনি যেতে পারবেন, যেখানে যান ব্যাগে আপনি যে পর্যন্ত রাখেন আর কি। মনে করেন একটা গাড়ি আছে, গাড়ির এই দাগ পর্যন্ত বা একটা সামনের দাগ পর্যন্ত আপনারা রেখে দিবেন, তাইলে পরে আর সহজে আমাদের গাড়ি কোথাও লাগবে না। এটা মাথায় রাখতে হবে। এই রিক্সা আসতেছে, আমরা দেখাবো এইদিকে। এটা কিন্তু মেইন রোড, আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা না, এটা একটা মেইন রোড। মেইন রোডের ভিতরে আমরা কীভাবে ব্যাগে গাড়ি চালাবো সেটা আমরা দেখাচ্ছি। মেইন রোডের ভিতরে যখন সাইড করবো না, যখন আমরা সাইড করবো তখন ব্যাগে সুন্দর করে সাইড করার জন্য, অথবা এরকম হতে পারে যে সাইড করা ছাড়া আমি পার্কিং করবো, পার্কিং করলে কিন্তু আমার প্রয়োজন আছে যে এই জিনিসটা শেখা। যদি আমরা পার্কিংয়ের সময় এই জিনিসটা ভালো করে না শিখতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারবো না। একটু দেখি আমরা আরেকটু ভালো করে দেখি। আবার দেখবেন মাঝে মাঝে রিক্সা আসতেছে, দেখবেন যে রিক্সা আসে, গাড়ি আসে, এই জিনিসগুলো অবশ্যই আমাদের কন্ট্রোল করে চালাইতে হবে, তা নাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। এই জন্য আমরা কি করব, আমার এই উক্ত ভিডিওটা যদি বারবার আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ব্যাগে গাড়ি চালাইতে হয়। এখন এই যে আমার একটু ডাইনে নেওয়া দরকার, যে ডাইনে ঘুরাচ্ছি, স্টিয়ারিং দিকে খেয়াল রাখতে হবে। স্টিয়ারিংও আপনারা খেয়াল করবেন। এটা মোটামুটি যারা আপনারা ড্রাইভার আছেন অবশ্যই এই জিনিসটা ভালোভাবে করে দেখবেন, এবং যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যারা নতুন ড্রাইভার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি উক্ত ভিডিওটা। আমার এই ভিডিওটা যদি আপনারা বারবার দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ব্যাগে গাড়ি চালাইতে গেলে কী করতে হবে, বা রোডে পার্কিং করতে গেলে কী করতে হবে, সেই জিনিসটা অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখন একটু দেখাবো, সেটা হলো ওই যে সামনে একটা ভ্যান আছে, আমরা একটু দেখাবো। সামনে একটা ভ্যান আছে আমাদের সামনে, গাড়ির সামনে। এই ভ্যানের যে ফাঁকা জায়গাটার ভিতরে আমার গাড়িটা পার্কিং করে দেখাবো ব্যাগে এনে, একটু আমরা দেখি। ভিউয়ার্স, এখন আমরা ওই যে ফাঁকা জায়গা একটু আছে পিছনের দিকে, দেখেন একটু পিছনে আমরা দেখাই, একটা ফাঁকা জায়গা আছে, এই যে এদিকে ফাঁকা জায়গা আছে, একটু দেখেন। এই ফাঁকা জায়গাটার ভিতরে ব্যাগে নিয়ে আমরা গাড়িটাকে অল্প একটু জায়গার ভিতরে পার্কিং করবো, আমরা একটু দেখি। এই যে
দেখি সরাসরি এই ফাঁকা জায়গার ভিতরে আপনাদের parking করতে। এই যে আমরা একটু কোন মাপে কি করব সেটা কিন্তু সরাসরি আমরা এখন দেখাচ্ছি। একটু মাপ মতো একদম আমরা এখানে পার্কিং করার চেষ্টা করব। একটু দিকে আসি আমরা। এই যে একটু ফাঁকা জায়গার ভিতরে আমরা ব্যাগে এনে গাড়িটা কি সুন্দর করে পার্কিং করে দিয়েছি সেটা আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এই যে সুন্দর মতো পার্কিং হয়ে গেল। এখন এই যে আমরা স্টিয়ারিংটাকে সোজা করে দিলাম। তো মোটামুটি আমি যেটা বলবো সেটা হলো আমার এই দুইটা স্টেপে সুন্দর করে আপনারা উক্ত ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে অবশ্যই ব্যাগে কীভাবে পার্কিং করতে হবে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।